2026 বিশ্বকাপে আমরা এমন কিছু অঘটন দেখেছি যেটা ফুটবল প্রেমীদেরকে হতাশ তো করেছেই, পাশাপাশি যারা বিশ্ব ফুটবলার কিংবা যারা খেলেছেন তারা তো হতাশ হয়েছেনই। তো আজকের ভিডিওতে থাকছে এমন 5টি অঘটন যেটা আসলে এই বিশ্বকাপের সবাইকে একদম তাক লাগিয়ে দিয়েছে। এটা আসলে অবিশ্বাস্য যে এই ঘটনাগুলো ঘটেছে। তো আসুন দেখে নেওয়া যাক। আর প্রথমেই বলে দিই, আজকে আমার নাম কবির। আমি ফুটবল রিলেটেড ভিডিও বানাই, ট্রাভেল ব্লগ বানাই, খাবারের ভিডিও বানাই। সো আমার চ্যানেলটা যারা নতুন এসেছেন দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। 5 নম্বর অঘটন কি ছিল? অঘটন হচ্ছে, এটা আসলে অঘটন বলা যাবে না, এটা আসলে অবিশ্বাস্য যে মরক্কো গত কাতার বিশ্বকাপে তারা কিন্তু নকআউট পর্বে খেলেছে এবং এই বিশ্বকাপেও তারা কিন্তু নকআউট পর্বে খেলেছে। তারা শক্তিশালী কানাডাকে হারিয়ে তারা কিন্তু কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে। যদিও তারা কোয়ার্টার ফাইনালে হেরে যায়, বাট তারপরেও তাদের এই ফিরে আসাকে কিন্তু অবিশ্বাস্য বলে ধরা হচ্ছে। হাকিমের যে দলটা, তাদের যে আত্মবিশ্বাস, তাদের যে খেলার ধরন, এতে করে বোঝাই যায় যে তারা আরো শক্তিশালী হয়ে ফিরে আসবে। 4 নম্বর অঘটনটা ছিল হচ্ছে নরওয়ে 5বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে হারিয়ে দেয় এবং বিশ্বের কোটি কোটি ব্রাজিল ভক্তদেরকে কাঁদিয়ে নরওয়ে কিন্তু কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে। তো অনেক ফুটবল বিশ্লেষকের মতে এটা ছিল অন্যতম একটা বড় আপসেট। এখন দেখে নেওয়া যাক 3 নম্বর অঘটনটা কি ছিল। এবারের বিশ্বকাপের অন্যতম কন্টেন্টার, অর্থাৎ বিশ্বকাপ নেওয়ার মতো একটা শক্তিশালী দল ছিল হচ্ছে জার্মানি। সবাই কিন্তু ধরে নিচ্ছিল যে জার্মানিও কিন্তু এবার একটা বিশ্বকাপ নেওয়ার মতো, চ্যাম্পিয়ন হওয়ার মতো একটা দল ছিল। কিন্তু দুঃখজনক হলে সত্য, তারা কিন্তু নকআউট পর্বে প্যারাগুয়ের কাছে পেনাল্টি শুটআউটে হেরে তারা কিন্তু রাউন্ড অফ 16 থেকেই বাদ যায়। তারা যে এত দ্রুত বাদ যাবে এটা কিন্তু কেউ কল্পনাও করেনি। দেখতে থাকুন, 1 নম্বরে কিন্তু চমক আছে। ওকে, 2 নম্বর অঘটনটা হচ্ছে, এটাকে আমি অঘটন বলবো না, এটা হচ্ছে বিশ্ব ফুটবলকে তারা তাক লাগিয়ে দিয়েছে। কাবো ভার্দে, তারা কিন্তু এবারই প্রথম তারা ফুটবল বিশ্বকাপে তারা অংশগ্রহণ করে এবং প্রত্যেকটা ম্যাচ, তাদের প্রথম ম্যাচেই তারা কিন্তু স্পেনকে ধরাশায়ী করে। ধরাশায়ী বলতে তারা যে স্পেনের সাথে ড্র করে এটাই কিন্তু অনেক, তাদের জন্য এটাই জয়ের চেয়েও বেশি। তারা যে স্পেনের সাথে ড্র করে, এটা ফুটবল বিশ্বের অনেকে এটা ভাবতেও পারেনি যে স্পেন তাদের সাথে ড্র করবে। এরপরে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে তারা যেভাবে ধরাশায়ী করেছে, এটাকেও তারা তাদের সাথে যেভাবে লড়াই করেছে, এটাই তাদের জন্য অনেক। প্রথম বিশ্বকাপে এসে তারা যেভাবে খেলেছে, তাদের যে তীক্ষ্ণ মনোভাব, তাদের যে আত্মবিশ্বাস, এতে কিন্তু ফুটবল বিশ্ব একদম চমকে গেছে। ও এটাকে আসলে অঘটন বলা যাবে না, কিন্তু এটাও একটা আপসেট যে তারা প্রথম বিশ্বকাপে এসেই তারা সব কঠিন দলগুলোকে সাথে ভালোভাবে টক্কর দিয়েছে। এবার আসা যাক 1 নম্বর অঘটন, যেটা আসলে অনেকেই ভাবেনি যেটা হবে। কিলিয়ান এমবাপ্পে, ওসমান ডেম্বেলে ফুটবল বিশ্বকাপের এবারের আসরের সবচাইতে যাদেরকে ধরা হচ্ছিল যে তারা বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে এগিয়ে আছে, সেই ফ্রান্স কিন্তু বিদায় নিল। সেমিফাইনালে তারা স্পেনের কাছে পরাজিত হয় এবং তারা হেরে বিদায় নেয়। অনেক ভক্ত, কোটি কোটি ভক্ত যারা আশা করছিলেন যে ফ্রান্স বোধহয় এবার কাপ নিতে পারে, ফ্রান্স কিন্তু যে জরিপগুলো চলেছে ফুটবল বিশ্বকাপ নিয়ে, যে জরিপগুলো হয়েছে, তাতে করে কিন্তু দেখা গেছে যে ফ্রান্স কিন্তু কাপ নেওয়ার দৌড়ে এগিয়ে আছে, কিন্তু সেই ফ্রান্সই কিন্তু বিদায় নিল। সো এগুলো হচ্ছে অঘটন। আপনার মতে সবচেয়ে বড় অঘটন কোনটি? দয়া করে কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।